আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আরেকটি সুপার 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 ক্রসিং মুভিং এভারেজের একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। সুপার, ভেরি স্পেশাল এবং সুপার মুভিং এভারেজ আজকে প্রেজেন্ট করব, আপনাদের দেখাবো। খুবই সুন্দর একটা মুভিং এভারেজ। তো ফ্রিতে মুভিং এভারেজের সেটআপটা পেয়ে যাচ্ছেন, পুরো ভিডিওটা দেখবেন। এই আমি যে পেয়ারটা নিলাম এটা হলো ইউএসডি জেপিওয়াই। ইউএসডি মানে অস্ট্রেলিয়া, সরি, ইউএসডি মানে আমেরিকান ডলার, জেপিওয়াই মানে জাপানি ইয়েন। আমি একটু লিখে দিই তাহলে বুঝতে পারবেন। এটা হলো ইউএসডি জিপিওয়াই D1 ডেইলি টাইম ফ্রেমে। দ্যাটস ইট। ইউএসডি জেপিওয়াই, ইউএসডি জেপিওয়াই বিশাল একটা মুখ, সুন্দর একটা মুখ। ট্রেন লাইন, যারা ট্রেন লাইন, এত সুন্দর একটা ট্রেন লাইন, এই এখানে রেজিস্ট্যান্ট, এই ট্রেন লাইন ব্রেক দেন ডাউন, তারপরে ট্রেন লাইন ব্রেক আপ, ট্রেন লাইন ব্রেক ডাউন। খুব সুন্দর ট্রেন খেলা। আবার এখানে যদি আমরা এভাবে প্লট করি, ট্রেন লাইন, এটা হচ্ছে টেকনিক। এখন এখানে আমি আপনাদের জন্য যে মুভিং এভারেজটা সেটআপ দিব, এটা সুপার সুপার মুভিং এভারেজ, ভেরি সুপার। আমি এখন যেগুলা যে মুভিং এভারেজ সেটআপ গুলা দিচ্ছি, হয়তো অনেকে চিন্তা করবেন আর কি, কি শুধু মুভিং এভারেজ দিচ্ছে। হ্যাঁ, না, ট্রেডিং জগতে সব জায়গা দখল করে রাখছে ট্রেন লাইন, তারপরে জায়গা দখল করে রাখছে মুভিং এভারেজ। মুভিং এভারেজ ছাড়া তো একদিনই চলে না ফরেক্স মার্কেট। কোন দিকে খরচ করলো, কোন দিকে গেল দেখার জন্য। আচ্ছা ঠিক আছে, মুভিং এভারেজ
আমি যেগুলো দিছি এগুলা বিগিনারদের জন্য, যারা নতুন, যারা কিছু বুঝে না, শিখবে, শিখতেছে, হ্যাঁ, তাদের জন্য এই মুভিং এভারেজ গুলা দিছি বিগিনারদের জন্য। আর তারপরে আরো আরো অনেক কিছু আছে যেগুলো অ্যাডভান্স, প্রফেশনাল, ঠিক আছে, প্রফেশনাল, অ্যাডভান্স, অনেক ইন্ডিকেটর আছে, অনেক স্ট্র্যাটেজি আছে। আর এই মুভিং এভারেজে যে যে স্ট্র্যাটেজি দিচ্ছি, ইন্ডিকেটরগুলো দিচ্ছি, এটি নর্মাল। তারপরে নর্মাল আপনাকে অনেক ক্ষেত্রে অনেক সহায়তা করবে, সহায়ক ভূমিকা পালন করবে। যেহেতু এই মুভিং এভারেজ গুলা সেট আপ কিন্তু আমার নিজের, আমি নিজে গবেষণা কইরা এই মুভিং এভারেজ গুলা সেট আপ আমি নিজে কইরা নিছি, ঠিক আছে। তাই এটা ভালোভাবে নেওয়া দরকার, ছোট করে দেখার কোনো অবকাশ নাই, ঠিক আছে। আমি মুভিং এভারেজের ভিতরে চলে যাই। মুভিং এভারেজ প্রথমেই আমি যে মুভিং এভারেজটা দিব, ওই মুভিং এভারেজটা হচ্ছে 20। আমি সিম্পল মুভিং এভারেজ দিব 20, সিম্পল মুভিং এভারেজ, যেটা SMA। আমি এটার কালারটা দিব গ্রিন, গ্রিন, হ্যাঁ, 20 SMA। 20 SMA আমি প্লট করে দিছি। এইটা খুবই সুন্দর কাজ করে 20 SMA। 20 SMA ক্রস করছে, ক্রস করার পর উপর থেকে যখন ক্রস করছে এই সেল স্টার হইল। তারপরে 20 SMA গিয়ে টাচ করছে, রিজেকশন বা রিটেস্ট করছে, আবার সেল। আবার 20 SMA এর উপরে গিয়ে ক্যান্ডেল ক্লোজ হইয়া আবার ক্রস হইয়া নিচে গেছে, আবার সেল। এখন আবার 20 SMA এর কাছে হিট খাইছে, পরবর্তীতে এখানে কারেকশন কইরা মার্কেট উপরে গেছে, আবার নিচে গেছে, আবার উপরে ক্রস করছে, ওভারটেক করছে, আবার বাই। এখন রিটেস্ট করছে বাই, রিটেস্ট করছে বাই, আবার রিটেস্ট করছে বাই, দেন এটার উপরে না গিয়ে শর্ট, আবার 20 ক্রস করছে নিচের দিকে, এখন সেল। এখন দেখার বিষয় বাকি মুভিং এভারেজ গুলা। ওকে, স্টার্ট। কম্বাইন করব অন্যান্য মুভিং এভারেজ। আমি দিব এখানে 8 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ EMA। কালার দিব হোয়াইট। ওকে, হোয়াইট। তারপরে আরেকটা মুভিং এভারেজ দিব 9। এটা হবে এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ মানে EMA। সবগুলোই একই বুঝে, অ্যাপ্লাইটা থাকবে ক্লোজ, শিফট হয়েছে 0, তারপর স্টাইল মানে কালার, কালার স্টাইলটা আমি দেব এখানে রেড, আর থিকনেসটা আগের মতোই রাইখা দিই, পরে বাড়াইয়া কমাই দিব, অনেক আগে করে নিলাম, রেড হয়ে গেল, ঠিক আছে। তারপর এটা প্লট করলাম, কি সুন্দর খরচ হয়েছে, হ্যাঁ, খুব সুন্দর ভাবে খরচ হয়েছে। ও, আবার কি সুন্দর খরচ হয়ে উপরে গেছে, ও আবার খরচ হয়েছে, ও কি মজা। এরকম ভাবে খরচ হইলে তো, ও এখানে খরচ হয়েছে সেল, এখানে খরচ হয়েছে বাই। কে খায় রে ওসমান, এখানে খরচ হয়েছে ও হো। হুম,
কি অবস্থা, হ্যাঁ? কে কয় মুভিং এভারেজ কাজ করে না? কি অবস্থা! কত টাকা রে ভাই! ওরে বাপরে বাপ! হুম? তারপরে আবার গেলাম। এখন এখন আবার মজার ঘটনা। তারপরে আবার মুভিং এভারেজে গেলাম, দিলাম মুভিং এভারেজ। এবার দিব কত? 9। 9 তো দিছি, 8, 9। এখন দিব 10। 10 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ, আগের বাই বাই। এটাও রেডই দিয়ে দিই, রেড। যা, সবই রেড দিয়ে দিব। এখন হুম, তারপর আরেকটা মুভিং এভারেজ দিই, দিতে থাকি না, সমস্যা নেই, জানা থাকলে কোনো সমস্যা নেই। 11, আরেকটা মুভিং এভারেজ দিব কি 11। 11 অলসো এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ। সেটআপটা করে দিলাম, এটাও রেডি দিয়ে দিলাম। হুম, এখন একটু সুন্দর হইতেছে না? হ্যাঁ, সুন্দর তো হইতেছে। ঠিক আছে, 11। তারপর আর একটু মুভিং এভারেজ দিই, বাড়াবো। আচ্ছা, দিয়ে দিই, অসমাপ্ত রেখে লাভ দেখি। 11 দিলাম, 11 গেল। এখন মুভিং এভারেজ দিব 12। এটাও এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ দিই, আর এটার কালারটা চেঞ্জ করে দিই, হয়তো কালারটা ব্লু দিয়ে দিই। ব্লু দিলে অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, ব্লু। এবারে একটু সুন্দর লাগে। তারপর আর কিছু দিব? দিয়ে দিই। 12 তো দিলাম, এখন 13 মানে 13। 13 দিয়ে দিই। 13 মুভিং এভারেজ 13। এটাও এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ দিয়ে দিই। আর সবকিছু ঠিকঠাক আগের মতনই, ব্লুও দিয়ে দিই। গুড, 13। এখন আর কি দিব? আরেকটা বাকি আছে না? 13 এর পরে 14 মানে 14। 14 মুভিং এভারেজ, 14 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ মানে ইএমএ। এটা ব্লুই রেখে দিই। হয়ে গেল। সেটআপটা কইরা দিলাম। হুম, এখন আমি আগেই বলছিলাম এটা একটা সুপার টুপার মুভিং এভারেজ। হ্যাঁ, আমি আজকে ফ্রিতে দিয়ে দিলাম। মানে অনেকে অনেক মুভিং এভারেজ জানে, কিন্তু সত্যিকার অর্থে কোন কোন মুভিং এভারেজ গুলা বেশি কার্যকর, এই জিনিসটা অনেকেই জানে না। ঠিক আছে, আর অনেকের তো এত অভিজ্ঞতা নাই, এক্সপিরিয়েন্স নাই এগুলা নিয়ে। মানে লং টাইম এগুলা নিয়ে ব্যাক টেস্ট করা, এগুলা দেখা, এগুলা নিয়ে অনেক কাজ করা। ঠিক আছে, আহ, হ্যাঁ, আমি করেছি। যেহেতু আমি মুভিং এভারেজ গুলার যাচাই বাছাই করছি, ব্যাক টেস্ট করছি, এই জন্য অভিজ্ঞতার আলোকে বলছি। হ্যাঁ, এই হচ্ছে মুভিং এভারেজ। আপনি দেখেন, এই যে একটা ক্রস করছে রে ভাই, এই ক্রসের কারণে দেখেন কত নিচে চলে আসছে। হ্যাঁ, নিচে চলে আসছে। আবার এই যে এইখানে মার্কেট গেছে, এই উঠছে উঠছে। এখানে আরো সিক্রেট অনেক জিনিস আছে। এই যে ক্রসটা, আমি ক্রসটা কিভাবে আইডেন্টিফাই করব? আসলে এই ক্রসটা কি রিয়েল ক্রস না রিয়েল ক্রস না? ঠিক আছে, অনেক সময় অনেক ক্রস করে, ক্রস এই যে এখানে ক্রস করতে গিয়েও আবার নিচে নেমে চলে আসছে। এখানে ক্রস করতে গিয়ে আবার নিচে চলে আসছে। আবার এখানে ক্রস কইরা উপরে গিয়া আবার নিচে আইসা আবার উপরে চলে গেছে। ঠিক আছে, এখন এই এই ক্রসটা যে করলো, কতক্ষণ আমি সাস্টেনেবল থাকতে পারবো এই প্ল্যাটফর্মের ভিতরে, কতক্ষণ আমি থাকতে পারবো? হ্যাঁ, আমি কি, আমি ক্রস করতে আমি ট্রেড দিলাম, আমি লস করলাম, তখন তো বিশাল সমস্যা। ট্রেড তো আর ধইরা বেশিক্ষণ রাখা যায় না, লস হয়ে গেলে। কিন্তু আপনার লস করাইয়া পরবর্তীতে দেখেছে মার্কেট উঠতে 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 মানে কতদিন, ডেলি ক্যান্ডেল তো দেখেন, আমি বলতেছি মার্কেট এই যে এখান থেকে রিজেকশন দিছে, নিচে আসছে, এরপরে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন, 11 দিন, 12 দিন, 13 দিন, 14 দিন, 15 দিন,
16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 34, 35, তার মানে এই ট্যাগটা এখানে ক্রস করার পরে 35 দিন চলছে। ভাবতে পারছেন একটা কি বিশাল একটা কাজ। এই যে 35 দিনে কত 1471 পিপ। কত পিপ? 1471 পিপ। মার্কেট যখন এখান থেকে উঠছে 1471 পিপ মুভ করছে। আর এখান থেকে যদি আমরা দেখি মার্কেট এই যে ফল করছে, এখান থেকে ফল করছে, আচ্ছা ঠিক আছে, এখান থেকে এই ক্রসটা হওয়ার পরে মার্কেট কত কত পিপ, ওরে বাপরে, 1850 পিপ নিচে আসছে। 1850 পিপ নিচে আসছে। তার তার মানে কি 17 দিন, যে 17 দিন লাগছে, 17 দিনে এইটুকু আসছে। আর এইখানে আসতে লাগছে কতদিন? হ্যাঁ, 47 দিন। ওরে বাপরে বাপ, 47 দিন লাগছে এই ট্রেডটা চলতে। কত পিপ? 2050 পিপ। ভাবা যায় 2050 পিপ মুভ করছে মার্কেট, 2050 পিপ মুভ করছে কত 47 দিনে। আর আমরা কি ট্রেড একদিনই ধরে রাখতে পারি না, আর 47 দিন। হুম, ক্রস, এই যে একটা ক্রস করছে, এই ক্রস করছে, এখন এখানে রিজেকশন করছে, এইখান থেকে আবার মার্কেট নিচে যাবে। হ্যাঁ, এরকমই দেয়। হ্যাঁ, ফান্ডামেন্টাল বা কোনো নিউজের কারণে যদি মার্কেট উলটপালট হয়, আর নয়তো নর্মালি মার্কেটের সিচুয়েশনে চলে, মার্কেটের সিচুয়েশনে চলে। এই এই যে এই যে এই যে গেছে মার্কেট, এই যে একটা ক্রস দিছে, ওরে বাপরে, এই ক্রসটা আমি দেখাই, এটা কতদিন চলছে। এই যে ক্রসটা দিয়া ও 28 দিন চলছে মার্কেট। এই মার্কেটটা 28 দিন চলার পরে কত 1026 পিপ হয়েছে, মুভ করছে 1026 পিপ বাড়িয়ে গেছে কথা। ফু, এই যে আরেকটা খরচ হয়েছে। কতদিন মার্কেট, এই খরচটা মার্কেটটা চলছে কতদিন? 68 দিন চলছে। 68 দিন চলছে 1056 পিপ। 1056 পিপ। সব খরচগুলা যে কাজ করবে, এটা ছোট্ট একটা খরচ, সব খরচগুলা যে কাজ করবে তা না। এগুলা আবার শিখতে হবে, বুঝতে হবে। নর্মালি আর দেখেছে, আপনি একবার ভাবতে পারছেন এইখান তো যদি আপনি সেল দেন কত টাকা এখানে আসবে? হ্যাঁ, যদি 1 সেন্টের একটা ট্রেড দেন এইখান থেকে একটা ট্রেড দিলেন 1 সেন্টের এই জায়গা থেকে, আর এই জায়গায় আপনি ছেড়ে দিলেন, ওরে বাপ। আর যদি এটা 5 সেন্টের হয়, বহুত টাকা। হুম হুম, আচ্ছা, আমার মনে হয় মুভিং এভারেজটা আপনাদের কমপ্লিট হয়ে গেল, সেটআপটা, বা এগুলা ফ্রি দিচ্ছি। হ্যাঁ, ফ্রি দিচ্ছি, আপনারাও ট্রাই করবেন তৈরি করার জন্য। আর চ্যানেলটা যেহেতু নতুন, সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কোনো সমস্যা নাই। আর চ্যানেলটাও গ্রো হইব, আপনাদের সহযোগিতা একমাত্র কাম্য। এই জন্য আমি ফ্রি এগুলা শিখাচ্ছি, যেগুলা টাকার মাধ্যমে দেওয়া হয়, মানুষে শিখায়। ঠিক আছে, এগুলা আমি সেটআপ গুলা একবারে আপনাদের দেখাই দিলাম কিভাবে মুভিং এভারেজে সেটআপ করবেন, এভাবে গিয়ে গিয়ে সেটআপ করবেন। আশা করি সবাই উপকৃত হবেন এবং আরো মজার মজার, চমৎকার, গুরুত্বপূর্ণ, ভালো ভিডিও আসবে। যত সাপোর্ট করবেন তত ভালো ভিডিও আসবে, কোনো সমস্যা নাই। আর এটা মোটামুটি ধরেন বিগিনার, অ্যাডভান্স, প্রো ট্রেডার সবাই ইউজ করতে পারবেন এই স্ট্র্যাটেজিটা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্ট্র্যাটেজিটা। হ্যাঁ, আপনি
প্রত্যেকটা পেয়ারে অ্যাপ্লাই করে আপনি দেখতে পারেন, ঠিক আছে? প্রত্যেকটা পেয়ারে অ্যাপ্লাই করে দেখতে পারেন এবং কাজে দিবে। আপনার কাজ হইছে আপনি যখন খরচ করবে এই বাই এই সেল, এই বাই এই সেল না। খরচ করার পরে একটা নির্দিষ্ট জায়গায় আপনি অপেক্ষা করবেন। খরচ করার পরে আপনি বইসা থাকবেন বাই সেল কইরা। এই যে এখানে বাই দিয়ে আপনি বইসা থাকেন, সমস্যা নাই। মার্কেট যদি আপনার স্টপ লস হিট না করে যাইতেই থাকবে। এই যে এখানে সেল দিয়ে, এই যে মার্কেট এত উপরে উঠে আছে গা, কিন্তু আপনি সেল দিয়েছেন এইখানে, মার্কেট উপর উঠছে কোনো সমস্যা নেই, আবার নিচে নামছে, আবার উপর উঠছে, আবার নিচে নামছে। হ্যাঁ, কিন্তু এরকম করেন না এতটুকু আইলো শেষ। কিন্তু একটা পর্যায়ে আপনি মার্কেট থেকে আউট হয়ে যাবেন। এই এই জায়গার ভিতরে অনেক কিছু শিকার আছে, অনেক কিছু শিকার আছে। খালি মুভিং এভারেজ তো আমি দেখাইলাম, এটা তো কিছুই না, ঠিক আছে? এই প্যাটার্নের ভিতরে অনেক কিছু শিকার আছে। আমি যে আপনাদের যেই প্রথম যে ভিডিও দিলাম, ফর্মুলা দিলাম, এই ফর্মুলার মাধ্যমে এগুলা সব কাজ করে, ঠিক আছে? এগুলা সব ফর্মুলার ভিতরে কাজ করে। যেহেতু আপনারা ক্যান্ডেল স্টিক পছন্দ করেন, যেহেতু তাই আমি ক্যান্ডেল স্টিক দিয়ে দেখাইলাম। কারণ আমি বেশিরভাগ বার চার্ট দিয়া আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, ঠিক আছে? বার চার্ট, এই যে দেখেন বার চার্ট দেখতে কত সুন্দর, দেখেন? আর যদি এই যে ক্যান্ডেল স্টিক আমার কাছে বেশি ভালো লাগে না, হেজিবিজি লাগে। বার চার্ট ভেরি নাইস, অনেক সুন্দর, ঠিক আছে? দেখেন তো কত সুন্দর লাগে। এই যে খরচ করছে, এই খরচ করার পরে আমি যে এন্ট্রি নিলাম, ও হো হো, দেখেন আমি দেখাইতেছি। এই যে খরচ করলো, এন্ট্রি নিলাম, সেই রকম এই যে মুভ করতেছে, মুভ করলো, দেখার মতন কত সুন্দর দেখা যায়, দেখছেন? এটা হচ্ছে মুভিং এভারেজ। এখান থেকে আপনি সেল দিবেন, এখানে সেল দেওয়ার পরে প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলে সেল দিবেন, প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলে সেল দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে টেকনিক, বিশাল টেকনিক। কিন্তু আপনি, আমি বললাম আপনি ধরতে পারবেন না। আমি দেখতেছি কোথায় কোথায় সেল। এইখানে আমি এখানে এন্ট্রি নিতে পারি নাই, কোনো সমস্যা নাই। যেমন আমি একটু দেখাইতেছি, আমি এইখানে এন্ট্রি নিতে পারি নাই, ঠিক আছে? এখানে নিতে পারি নাই, কোনো সমস্যা নাই। এখানে কোথায় কোথায় এন্ট্রি নিব আমি জানা আছে, ঠিক আছে? তো আমি তো আর যখন মেসেঞ্জারে ইয়া আমি যখন মেসেঞ্জারে মেসেজ টেসেজ দিই, ওখানে তো আর ডিটেলস বলি না। হুম, ওখানে কিছুই বলি না, ওখানে বলার তো ইয়া না, এমনি মেসেঞ্জারে গ্রুপগুলো আছি সবার সাথে কানেক্টেড থাকার জন্য। হ্যাঁ, এই যে যে দেখেছে এখানে কোথায় কোথায় বাই হবে আমি সব জানি। তাহলে এটি আমি বললাম আর কি। ওই অনেকে বলে না বাই, আপনি কি শিখাইবেন, সাপোর্ট না রেজিস্ট্যান্স? হ্যাঁ, ডিমান্ড জোন না সাপ্লাই জোন, কি ট্রেন্ড লাইন না কি শিখাইবেন? আরে ভাই, এই জন্য বলি আর কি, আমি কি শিখাবো হয়তো আপনারা জানেন না। আমি চার্ট দেখে বেসিক জিনিস শিখাবো, যেটা দেখে আপনি নিজে নিজে চোখ দিয়ে খালি তাকাইবেন আর বলবেন ও এখন বাই, এখন সেল, এখন বাই, এখন সেল। আচ্ছা এখন বাই হয়েছে, এখন আমি ছেড়ে দিই, ট্রেড থেকে আউট হই। ওই আমি বলছিলাম না আগে, গাড়ির স্টেশন গুলা শিখতে হবে, জানতে হবে স্টেশন কোথায় আছে। গাড়ি তো ছাড়লো, হ্যাঁ, স্টেশন কোথায় কোথায় আছে। এই যে গাড়ি ছাড়লো, এখান থেকে গাড়ি ছাড়ছে, ঠিক আছে? এইখানে তারপরে স্টেশন কোথায় আছে, এইগুলা, তারপরে এটার গন্তব্যস্থান কোথায় হবে। এই মানে মিলে দিলে ওই আপনার সাপোর্ট, রেজিস্ট্যান্ট, সাপ্লাই জোন, ডিমান্ড জোন, মূলত এগুলাই কিন্তু আপনার মার্কেট যে রিভাইজ করে, কিভাবে রিভাইজ করে, কোথায় থেকে রিভাইজ করে, এগুলা আগাম ইনফরমেশন। হ্যাঁ, মার্কেট একটা জিনিস যে মার্কেটটা ক্রস করছে, ক্রস করার পরেও আপনি চেঞ্জ হয়েছে, এই আগাম ইনফরমেশন জানার জন্য আপনার এগুলা তো মূলত অনেকটা উপকার হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা মুভিং এভারেজ আপনাদের দিলাম, অনেক দামি একটা মুভিং এভারেজ দিলাম। হ্যাঁ, আপনারা জানেন সব মুভিং এভারেজ, কিন্তু দেশে সত্যিকার অর্থে কোন মুভিং এভারেজটার সাথে কোনটা সেটআপটা খুবই সৌন্দর্য, খুবই ভালো, খুবই ফলপ্রসূ এবং সাস্টেনেবল, ঠিক আছে? সঠিকভাবে কোনটা কাজ করে, এটা এটা তো জানতে হবে, তাই না? এটা জানতে হবে, নিয়মটা জানতে হবে। তাই নিয়মটা তার আমি পুরা দিলাম না, ঠিক আছে? মুভিং এভারেজটা খরচটা আমরা তো বুঝতে পারবেন, ঠিক আছে? যেহেতু এখানে একটা মুভিং এভারেজ খরচ হয়েছে, এখানে খরচ হয়েছে, হ্যাঁ, তো এখন বুঝতে পারতেছেন। হ্যাঁ, এখানে খরচ হয়েছে, এটাও বুঝতে পারতেছেন। হ্যাঁ, এই খরচটা আর এই খরচটা
ঠিক আছে, দুইটা করো, যেহেতু মার্কেটটা কতদিন চলছে, মার্কেটটা এখান থেকে অনেক দিন চলার পরে এনে একটা খরচ করছে, এটা বুঝতে হবে। মানে এখানে একটা খরচ করছে, আবার আজকেই খরচ করে লাগবো, কালকেই খরচ করে লাগবো, পরশু দিন খরচ করে ফেলাইবো, এরকম না। ঠিক আছে, কারণ আমরা অপেক্ষা করবো মার্কেট মুভিং এভারেজ খরচ করছে, খরচ করার পরে মার্কেটটা আবার গিয়া মুভিং এভারেজের বিরুদ্ধে বাড়ি খেয়েছে, বাড়ি খেয়ে যখন আবার রিটার্ন আসবে, ও রাইট নাও ইউ ক্যান সেল, স্টার্ট টু সেল, নো প্রবলেম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিও আর বড় করতে চাই না, সাথে থাকেন আর আস্তে আস্তে শিখতে থাকেন। অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।